আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম এবং শুভেচ্ছা। তৌফিক ইংলিশ এর আরো একটা ক্লাসে আমরা যে ক্লাসগুলো দিয়ে যাচ্ছি সেটা হচ্ছে মূলত আমাদের ঢাকা ইউনিভার্সিটি থেকে কেন্দ্র করে আমরা হচ্ছে মডেল কোশ্চেন সলভ করতেছি। তারই ধারাবাহিকতায় আজকে 7 নাম্বার ক্লাস। হ্যাঁ, তো আমি ক্লাস শুরুতেই বলে রাখি যে যারা অলরেডি এই ক্লাসে অলরেডি ভিডিওটা প্লে করছো তারা সবাই একটু ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ এটা ঢাকা ইউনিভার্সিটির এ, বি এবং সি ইউনিটের জন্য। ঠিক আছে, এখানে যে সকল প্রশ্ন গ্রামার বা মেমোরাইজিং পার্ট থেকে যেরকম টাইপের প্রশ্ন হয়ে থাকে সেই রকম কোয়েশ্চেনগুলো আমরা সলভ করতেছি এবং বিগত বছরে আসা কোয়েশ্চেনগুলো তারই ধারাবাহিকতায় আজকে আমরা মডেল কোশ্চেন 7-এ আছি। ঠিক আছে, তো আজকে আমরা মানে চলো আমরা হচ্ছে হলো মানে কোশ্চেনে প্রবেশ করি। ঠিক আছে, সো প্রথমে আমরা যদি একটু খেয়াল করি তাহলে দেখি যে প্রথমে কি বলছে কোশ্চেনটায়। বলছে 1 নম্বর কোশ্চেনে যে অ্যাকর্ডিং টু, মূলত এই অ্যাকর্ডিং টু অর্থ হচ্ছে হলো এটা একটা ফিক্সড প্রিপোজিশন। কেমন, এইটা একটা কি বললাম, ফিক্সড প্রিপোজিশন। একটু মাথায় নিতে হবে যে অ্যাকর্ডিং টু হচ্ছে একটা কি ফিক্সড প্রিপোজিশন, অর্থাৎ এর মানে হচ্ছে অনুসারে। অ্যাকর্ডিং টু আর যখনই আমরা প্রিপোজিশন দেখব তখনই আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা কোথায় থেকে মিনিং করব, পেছন থেকে। কোথায় থেকে? পেছন থেকে। কেমন, অ্যাকর্ডিং টু সাম স্টাডিজ, অর্থাৎ কিছু স্টাডির মাধ্যমে দেখা যায় ডলফিন, হোয়েলস অ্যান্ড ড্যাশ আদার। এখন এই ড্যাশ আদারের জায়গায় আমরা জানি যে এখানে অ্যানি আছে, অ্যানি ব্যবহার করা হয় মূলত ইন্টারোগেটিভের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইন্টারোগেটিভের ক্ষেত্রে। কেমন, ইন্টারোগেটিভের ক্ষেত্রে। আচ্ছা, আ লিটিল ব্যবহার করা হয় আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। তারপরে ম্যানি এবং হচ্ছে মাছ, মাছও ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? মাছ ব্যবহার করা হয়ে থাকে আনকাউন্টেবল নাউনের ক্ষেত্রে। আনকাউন্টেবল নাউন, আনকাউন্টেবল নাউন। আর এইখানে এই যে ম্যানি, এই ম্যানিটা ব্যবহার করা হয়ে থাকে আমাদের কিসের ক্ষেত্রে? ম্যানি ব্যবহার করা হয়ে থাকে আমাদের কাউন্টেবল নাউনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? অর্থাৎ কাউন্টেবল নাউন। এখন আমার এইখানে যে মানে ইয়াগুলো আছে এগুলো আমি দেখতে হবে যেগুলোকে আমি গণনা করা যায় কিনা। যেমন ডলফিন গণনা করা যায়, এরপরে কি আছে, হোয়েলস। ঠিক আছে, হোয়েল। তারপরে হচ্ছে হলো মানে তিমি মাছ এন্ড মেনি আদার সি ক্রিয়েচার, অর্থাৎ সামুদ্রিক যে হচ্ছে সামুদ্রিক যে কি আছে, সামুদ্রিক যে হচ্ছে হলো জীবগুলো আছে তারা কি করে থাকে, অর্থাৎ তারা নেভিগেশন, অর্থাৎ হাইলি সফিস্টিকেটেড নেভিগেশন সিস্টেম, চলাচলের জন্য তারা উচ্চ মানের হচ্ছে হলো পথ মানে অনুসরণ করে থাকে অ্যাকচুয়ালি। ঠিক আছে, সো এখানকার কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ম্যানি, অর্থাৎ এখানে আমাদের কি ব্যবহার করতে হবে, ম্যানি আদার। কেমন, আচ্ছা, এর পরের কোশ্চেনটা কি বলছে যে আই স্পেন্ট, আমি ব্যয় করেছি ড্যাশ উইথ সাম পেশেন্ট। এই যে এখানে যে আমরা তিনটা সামটাইম দেখতে পাচ্ছি আর একটা সামটাইমস, সামটাইমস বলে কোনো অর্থ নাই, কিছু নাই, মূলত এই তিনটা জিনিসের মাধ্যমে অর্থ আছে। এই সামটাইমস মানে হচ্ছে মাঝে মাঝে, এই সামটাইমস মানে কি, মাঝে মাঝে। আর এই সামটাইম মানে কোনো নির্দিষ্ট সময় বোঝায় না। কি বোঝায় না? কোনো নির্দিষ্ট সময়, কোনো নির্দিষ্ট সময় বোঝায় না, বোঝায় না। আর এই যে সাম টাইম, এই সাম স্পেস টাইম মানে হচ্ছে কিছু সময়, কিছু সময়। ঠিক আছে, এইটা 28তম অথবা 22তম বিসিএস এ আসা একটা কোশ্চেন, সাথে সাথে এইটা ঢাকা ইউনিভার্সিটির ডি ইউনিটেও আসছে এই কোশ্চেনটা। সো আই স্পেন্ড, আমি ব্যয় করেছিলাম ড্যাশ। এখন সাম টাইম মাঝে মাঝে তো আর আমি মানে পেশেন্টের সাথে ব্যয় করি না। তারপরে সাম টাইম মানে কোনো নির্দিষ্ট সময় বোঝাচ্ছে না। আর সাম টাইম অর্থাৎ কিছু সময়, আই স্পেন্ড কি বলছে, সাম টাইম, আমি কিছু সময় ব্যয় করি, কি ব্যয় করেছিলাম কার সাথে, উইথ দ্য পেশেন্ট, রোগীর সাথে। ক্লিয়ার? আচ্ছা, সো এরকম ক্ষেত্রে আমাদের মাথায় রাখতে হবে যে যদি কখনো মাঝে মাঝে বুঝায় তাহলে কিন্তু আমরা এই সাম টাইমস ব্যবহার করব। কেমন, আর আদারওয়াইজ যদি কোনো নির্দিষ্ট সময় না বুঝায় তাহলে সাম টাইম, আর এই সাম স্পেস টাইম মানে হচ্ছে কিছু সময়। ক্লিয়ার? এরপরটা দেখি, দ্য প্লুরাল অফ থিসিস। এরকম ক্ষেত্রে আমাদের একটা জিনিস অবশ্যই মাথায় রাখতে হবে, যদি কোনো ওয়ার্ডের, কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ড এর, কোনো ওয়ার্ডের শেষে যদি আইএস থাকে তাহলে ইএস দিয়ে আমাদের কি করতে হয়, প্লুরাল করতে হয়। সো এখানে THESES কোথায় আছে?
THESES, থিসিস, এইটা হচ্ছে হলো অ্যান্সার। আবার কোনো ওয়ার্ডের শেষে আরো একটা জিনিস বলে রাখি যে কোনো ওয়ার্ডের শেষে, কোনো ওয়ার্ডের শেষে যদি আমরা আম দেখতে পাই তাহলে সেটাকে এ দিয়ে আমাদের কি করতে হয়? প্লুরাল করতে হয়, প্লুরাল করতে হয়, করতে হয়। যেমন অ্যাজেন্ডাম, ঠিক আছে, অ্যাজেন্ডাম থেকে অ্যাজেন্ডা, মেমোরেন্ডাম থেকে মেমোরেন্ডা, ক্রাইটেরিয়া, মেমোরেন্ডাম, তারপরে হচ্ছে হলো এরকম আমযুক্ত যে ওয়ার্ডগুলো আছে আর কি, ঠিক আছে। এরপরেরটা একটু দেখি, পরের ওয়ার্ডটা দেখি। পরের কোশ্চেনটা কি বলছে? ইট ওয়াজ আস। মাথায় রাখতে হবে বি ভার্বের পরে, আমাদের বি ভার্বের পরে যদি কখনো মিনিং এমন হয় যে এই আমি বা এটাই আমি, এরকম টাইপের মিনিং আসতে গেলে ইটের পরে যদি বি ভার্ব থাকে, আর এই বি ভার্বের পরে আমাদের প্রোনাউনের সর্বদা আমাদের মাথায় রাখতে হবে প্রোনাউনের কোন ফর্ম ব্যবহার করতে হয়? সাবজেক্টিভ ফর্ম ব্যবহার করতে হয়। সাবজেক্টিভ ফর্ম আমাদের কি করতে হবে? ব্যবহার করতে হবে। কোন অপশনে সাবজেক্টিভ ফর্ম আছে? এখানে আস, এটা বাদ, আস, এখন এটা বাদ, উই, উই, এখন দুই জায়গাতে উই আছে। এখন এর মধ্যে আরো একটা রুলস আছে, সেটা হচ্ছে যে বিফোরের রুলস। সবচেয়ে বড় ব্যাপার, বিফোরের পূর্বে আমরা জানি, বিফোরের পূর্বে হচ্ছে কি ব্যবহার করা হয়? বিফোরের পূর্বে আমাদের পাস্ট পারফেক্ট ব্যবহার করে থাকি। কি ব্যবহার করে থাকি? পাস্ট পারফেক্ট। আর বিফোরের পরে আমাদেরকে কি করতে হবে? বিফোরের পরে আমাদেরকে ব্যবহার করতে হবে পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট। তাহলে আমরা কোথায় খুঁজে পাচ্ছি এমন অপশন? ঠিক আছে, হু হ্যাড লেফট বিফোর হি অ্যারাইভড। আর পরের অপশনটা দেখি, হু হ্যাড লেফট বিফোর দ্য টাইম। এইটা সিকোয়েন্সিয়ালিটি মানে সিকোয়েন্স ঠিক নাই। সো অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার বি, ইট ওয়াজ উই হু হ্যাড লেফট। এইটাকে বলা হয়ে থাকে রিলেটিভ প্রোনাউন। আর রিলেটিভ প্রোনাউনের পূর্বে যেটাকে বসে সেটাকে আমরা বলে থাকি অ্যান্টিসিডেন্ট। কি বললাম? অ্যান্টিসিডেন্ট। ক্লিয়ার? আচ্ছা, এরপরেরটা দেখি যে লিপ ইয়ার্স। মূলত লিপ ইয়ার্স মানে বছরে মানে কয়টা ইয়ার, মানে লিপ ইয়ারে কয়টা দিন থাকে বছরে? মূলত 365 দিনের জায়গায় 366 দিন থাকে, তাই তো? আচ্ছা, ড্যাশ হ্যাভ 360 ডেজ। এখন আমাদেরকে ব্যবহার করতে হবে, মূলত হোয়েন ব্যবহার করা হয় আমাদের সময় বোঝাতে, হোয়ার ব্যবহার করা হয় জায়গা বোঝাতে, দ্যাট ব্যবহার করা হয় স্পেসিফিক ভাবে বস্তুর ক্ষেত্রে, মূলত হুইচ ব্যবহার করা হয় এডিশনাল এক্সট্রা তথ্য দেওয়ার ক্ষেত্রে। সো লিপ ইয়ার্স, সো হুইচ হ্যাভ, এইটা সবচেয়ে বেশি অ্যাপ্রোপ্রিয়েট। হুইচ হ্যাভ 360 ডেজ কন্টেন অ্যান এক্সট্রা ডে ইন ফেব্রুয়ারি। অর্থাৎ ফেব্রুয়ারি মাস তখন কিসে হয়? 29 দিনে হয়। ক্লিয়ার? ওকে, এরপরটা একটু লক্ষ্য করি যে কন্ট্রোল, তারপরে বলছে সাবা। এখন মানে কন্ট্রোল, এইখানে মূলত এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। আমরা কি দেখতে পাচ্ছি? এইটা ইম্পারেটিভ সেন্টেন্স। হ্যাঁ, ইম্পারেটিভ সেন্টেন্স। আর সবচেয়ে বড় ব্যাপার এইখানে কন্ট্রোল সাবা। এখন সাবাকে কিছু একটা কন্ট্রোল করতে বলতেছে। এখন সবচেয়ে বড় ব্যাপার যে কন্ট্রোল যখন আমরা করব, কন্ট্রোলের পর আমাদের দেখতে হবে যে এখানে ইউ আছে, কন্ট্রোল ইউ না, এই জোর প্রদান করতে হবে কন্ট্রোল মি না, কন্ট্রোল হার সেলফ, তাকে কখনো নিয়ন্ত্রণ করা যাবে না। এখানে নিজেকে নিয়ন্ত্রণ করার ব্যাপারে বলতেছে। সো এখানে আমরা ব্যবহার করব কি? কন্ট্রোল ইউর সেলফ। কি? কন্ট্রোল ইউর সেলফ, তুমি তোমার নিজেকে নিয়ন্ত্রণ করো সাবা। ঠিক আছে, এভরিথিং ইজ ফাইন, সবকিছু কি ঠিক আছে। সো মাথায় রাখতে হবে এরকম যখন আমাদের নিজেকে বোঝায়, অর্থাৎ এই জায়গায় আমরা কি ব্যবহার করছি? রিফ্লেক্সিভ প্রোনাউন। কি প্রোনাউন? রিফ্লেক্সিভ প্রোনাউন। আর এই রিফ্লেক্সিভ প্রোনাউন তখনই বসে যখন সাবজেক্ট নিজেকে কোনো কিছু প্রকাশ করতে বলে, সেই ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হয়? রিফ্লেক্সিভ প্রোনাউন। ক্লিয়ার? আচ্ছা, এর পরের কোশ্চেনটা যদি একটু লক্ষ্য করি, কি বলছে? আই থিঙ্ক আই হ্যাভ মেড আওয়ার পজিশন ভেরি। এখানে ভেরি মূলত হচ্ছে হলো অ্যাডভার্ব। অন দ্য আদার হ্যান্ড এটাকে ইন্টেন্সিফায়ারও আমরা বলে থাকি। সো ভেরি আছে, তার মানে ডেফিনেটলি ভেরির পরে আমাদের এখানে কি লাগবে? ভেরির পরে আমাদের এখানে কি? অ্যাডভার্ব, অ্যাডজেটিভ লাগবে। কি লাগবে? অ্যাডজেটিভ লাগবে। সো এখানে ক্ল্যারিফাইড, ক্লিয়ার, ক্লিয়ারলি, ক্লিয়ারড। সো এখানে আমার মূল ভেরি হচ্ছে হলো কি? আমি আমার পজিশনটা কি করেছিলাম? পরিষ্কার করেছিলাম। ভেরি ক্লিয়ার। সো এখানে অ্যান্সারটা হচ্ছে কি? বি নাম্বার। অ্যান্সার বি, ভেরি ক্লিয়ার। ক্লিয়ার? ঠিক আছে,
এই যে এখন আমি জিজ্ঞেস করলাম যে ক্লিয়ার, পরিষ্কার কিনা, ঠিক আছে? ওকে, এরপরটা দেখি, এরপরে কি বলছে, হোয়ার ইজ ড্যাশ অফ ড্যাশ। এখন আমাদের এইখানে সূত্র অনুযায়ী আমরা জানি যে একটা সূত্র আছে যে দা নাউন অফ, এরপরে কি নাউন। মূলত এটা একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার, এটা একটা নাউন ফ্রেজের স্ট্রাকচার, রাইট? এটা একটা নাউন ফ্রেজও। এখন সবচেয়ে বড় ব্যাপার, নীল একটা কি নাম, নদীর নাম। এই নীলের ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে, দা ব্যবহার করতে হবে। সো এইখানে অ্যান্সারটা হবে হোয়ার ইজ দ্য সোর্স অফ নীল। অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে এ নাম্বার। আচ্ছা, আইডেন্টিফাই দ্য কারেক্ট সেন্টেন্স। হ্যাঁ, কারেক্ট সেন্টেন্স। আমি যদি সেন্টেন্সটা পড়ি, যে আমাকে এখানে কারেক্ট সেন্টেন্স নির্ণয় করতে হবে, বলছে শি বিহেভড উইথ মি, সে আমার সাথে ব্যবহার করেছিল। আমরা সচরাচর জানি যে নাউন প্লাস এলওয়াই যুক্ত হইলে তখন সেটা কিসের কাজ করে, অ্যাডজেক্টিভ। কিন্তু অ্যাডজেক্টিভের সাথে যদি এলওয়াই যুক্ত করে তাহলে সেটা কিসের কাজ করে, অ্যাডভার্বের কাজ করে। এখন মজার বিষয় হচ্ছে যেই জিনিস, এই যে ফ্রেন্ড, এই ফ্রেন্ড ছিল হচ্ছে নাউন, এর সাথে আমরা এলওয়াই যুক্ত করে কি বলছি, এইখানে বলতেছি ফ্রেন্ডলি। যেমন আমরা বলতেছি যে হি ইজ ফ্রেন্ডলি, হি ইজ ফ্রেন্ডলি, সে হয় কি বন্ধু মানে বন্ধু ভাবাপূর্ণ একজন মানুষ। এখন এই ফ্রেন্ডলিকে যখন আমাদের অ্যাডভার্ব করতে হবে তখন কি করা লাগবে, আমরা তো আর এটার সাথে ফ্রেন্ডলি করতে পারবো না, ডাবল এল তো যুক্ত করতে পারবো না। তখন এরকম ক্ষেত্রে আমাদেরকে একটা স্ট্রাকচার মানতে হয়। সেই স্ট্রাকচারটা কিরকম, উইথ আ ড্যাশ ওয়ে, ইন আ ফ্রেন্ডলি, ইন আ ড্যাশ ওয়ে, অথবা ইন আ ড্যাশ ম্যানার, ইন আ ড্যাশ ওয়ে। ইন আ ড্যাশ ওয়ে বলতে এখানে আমাদেরকে ব্যবহার করতে হবে ইনা। এখন এইখানে যে অ্যাডজেক্টিভটা থাকে এই অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে ইন আ ফ্রেন্ডলি ওয়ে। তাহলে হি বিহেভড উইথ মি ইন আ ফ্রেন্ডলি ওয়ে, প্রথমটাই কারেক্ট। এরপরটা দেখি, হি উইথ মি ফ্রেন্ডলি না। এরপরে হি বিহেভড উইথ মি ইন ড্যাশ ওয়ে, এখানে আর্টিকেল নাই। এরপরটা কি বলছে, হি বিহেভড উইথ মি ফ্রেন্ডলি উইথ মি, কোনো সেন্টেন্সই কি করে নাই, মেক করে নাই, অর্থাৎ কোনো মিনিং মেক করে নাই। এরপরটা কি বলছে, চুজ দ্য কারেক্ট অপশন। চুজ দ্য কারেক্ট অপশন। আমি দেখতে পাচ্ছি যে ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, তার মানে এই অংশটুকু আমার, এর মধ্যে আমার কি নাই, কোনো ফাইনাইট ভার্ব নাই। যেহেতু ফাইনাইট ভার্ব নাই, আমার মাথায় রাখতে হবে এইটা একটা কি, ফ্রেজ, এটা একটা ফ্রেজ। ক্লিয়ার? আচ্ছা, এই ফ্রেজ। এখন এইটা মূলত প্রশ্ন যেখান থেকে করছে সেটা হচ্ছে ড্যাংলিং মডিফায়ার। কি থেকে করছে, ড্যাংলিং মডিফায়ার। আর ড্যাংলিং মডিফায়ারের ক্ষেত্রে আমি একটা জিনিস বারবারই বলি যে এখানে যেই পার্টিসিপলটা থাকে সেই পার্টিসিপলকে আমরা কে অথবা কি অথবা কাকে, ঠিক আছে, এগুলো দ্বারা যদি প্রশ্ন করে দেখি যে পরবর্তী সেন্টেন্সে আমি তাকেই সাবজেক্ট হিসেবে খুঁজে পাচ্ছি, তাইলে বুঝতে হবে সেন্টেন্স ঠিক আছে। আদারওয়াইজ বুঝতে হবে যে সেন্টেন্সে কোথাও কি আছে, মিস্টেক আছে। তো ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, আমি যদি ফ্লাইং কে প্রশ্ন করি কি উঠতেছিল, তাহলে উত্তরে কে আসবে, হি। হি এর তো কখনো উড়ার ক্ষমতা নাই। সেম পরেরটাও হি আছে না। তাইলে এখন কি আছে, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, দ্য পেপারস গ্র্যাবড বাই মি। এখন পেপারস গ্র্যাবড বাই মি, এমনি এমনি তো আর ভার্বকে আমরা কি করতে পারবো না, V3 তে নিতে পারবো না। ডেফিনেটলি অক্সিলারি ভার্ব লাগবে, অক্সিলারি ভার্ব মিসিং। এরপরে কি বলছে, ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, দ্য পেপারস গ্র্যাবড বাই মি। ঠিক আছে, মূলত এই জায়গাটা একটু মিস্টেক আছে, একটা ওয়্যারের মিস্টেক আছে, এখানে অক্সিলারি ভার্বের মিস্টেক আছে। ফ্লাইং আউটসাইড দ্য উইন্ডো, আমরা দ্য পেপারস, এই জায়গাটায় কি আসবে, ওয়্যার আসবে। ঠিক আছে, এই জায়গাটা কি আসবে, ওয়্যার আসবে। একটু মিস্টেক হয়ে গেছে, এটা একটু কারেকশন করে নিও। ঠিক আছে, দ্য পেপারস ওয়্যার গ্র্যাবড বাই মি। ঠিক আছে, এইটা অপশনটা না, অপশন কোনটা, অপশন হচ্ছে সি। ঠিক আছে, এইটা টাইপিং মিস্টেক অ্যাকচুয়ালি। সো দ্য পেপারস ওয়্যার গ্র্যাবড বাই মি। তার মানে এই সেন্টেন্সটাকে যদি একটু বড় করি তাহলে কি করতে হবে, when the papers were flying, when the papers were flying out the window, flying out the window, the papers were grabbed by him.
ঠিক আছে। সো পেপারস গুলো যখন মানে জানালার বাহির দিয়ে উড়ে যাচ্ছিল তখন পেপারগুলো তার দ্বারা কি হয়েছিল, ধরা হয়েছিল। মূলত এখানে অ্যাক্টিভ থেকে কিসে করা আছে, এইখানে প্যাসিভে করা আছে। ক্লিয়ার? আচ্ছা, এর পরের সেন্টেন্সটা যদি একটু লক্ষ্য করি, বলা আছে যে সো মেনি পিপল, ঠিক আছে, সো মেনি পিপল বিন আউট অফ অ্যাজ টুডে। এই জায়গাটা একটু আমাদের খেয়াল করতে হবে। অপশনে কি বলতেছে? অপশনে বলতেছে মোর দেন এভার বিফোর, না। এরপরে বলছে নেভার বিফোর হ্যাভ। আমরা জানি যে নেভার বিফোর শুধু নেভার, ঠিক আছে, অথবা নেভার নেভার বিফোর বিফোর এইটা ব্যবহার করা হয় কিসের ক্ষেত্রে? আমরা জানি ইনভার্সনের ক্ষেত্রে। কিসের ক্ষেত্রে? ইনভার্সন। আর ইনভার্সনের ক্ষেত্রে আমাদের স্ট্রাকচারটা কি হয়? অক্সিলারি ভার্ব আগে আসে, তারপরে সাবজেক্ট, তারপরে আমাদের কি আসে? মেইন ভার্ব। তারপরে আমাদের কি আসে? মেইন ভার্ব। তাইলে এখন আমরা দেখতে পাচ্ছি নেভার বিফোর হ্যাভ সো মেনি পিপল, অর্থাৎ অ্যান্সার কোনটা? অ্যান্সার বি। এছাড়া পরবর্তীতে একটাও হচ্ছে হলো ওই মানে সিকোয়েন্সে ঠিক নাই, দেয়ার নেভার হ্যাভ বিন, আগে হ্যাভ তারপরে নেভার, নেভার ওয়্যার, না, স্ট্রাকচার ঠিক নেই। সো অ্যান্সার কোনটা? অ্যান্সার বি। এর পরেরটা যদি দেখি, দ্য ইয়াং এন্টারপ্রেনিয়র অ্যাজ ওয়েল অ্যাজ, এইটা এই অ্যাজ ওয়েল অ্যাজ যে প্রিপোজিশন যুক্ত অ্যাজ ওয়েল অ্যাজ হার সেলস টিম মেম্বার্স, ঠিক আছে, ড্যাশ প্রেজ। আমরা জানি যে কিছু কিছু জিনিস যে অ্যাজ ওয়েল অ্যাজ এই প্রিপোজিশন গুলা অ্যালং উইথ, শুধু উইথ, তারপরে টুগেদার, ঠিক আছে, টুগেদার উইথ, এই প্রিপোজিশন গুলো আমাদের কি করে মাথায় রাখতে হবে? এগুলো যদি থাকে তাহলে সব সময় তার পূর্বের যে সাবজেক্ট থাকে, অর্থাৎ এইখানে যে সাবজেক্ট আছে এই সাবজেক্ট অনুসারে আমার বাক্যে কি করতে হবে? ভার্ব বসাতে হবে। তা ইয়াং এন্টারপ্রেনিয়র এটা কি আছে? যেহেতু সিঙ্গুলারে আছে তাহলে আমাদের কি? ডিজার্ভস, অর্থাৎ তারা মানে এইটা মানে ডিজার্ভ করে, ঠিক আছে, তারা এই ধরনের ডিজার্ভ করে। প্রেজ, প্রশংসা তারা কি করে? দাবিদার, অ্যাকচুয়ালি প্রশংসার দাবিদার, প্রশংসা ডিজার্ভ করে থাকে। সো ইয়াং এন্টারপ্রেনিয়র, ঠিক আছে। সো যেহেতু থার্ড পারসন এই জন্য ভার্বের সাথে আমরা কি করে দিছি? এস বা ইয়েস যুক্ত করছি। এর পরের অপশনটা একটু লক্ষ্য করি, কি বলছে? বলছে ইচ, কি বলছে? ইচ অফ দ্য স্টুডেন্টস। মাথায় রাখতে হবে আমাদের যে ইচ, ঠিক আছে, ইচ, তারপরে এভরি, আইদার এর সাথে হচ্ছে ইচ এভরি, আইদার এর সাথে হচ্ছে নেইদার, এইগুলার পরে এইচ এভরি, আইদার, নাইদার, এরপরে নাউনটা প্লুরাল, কিন্তু আমার ভার্ব, বাক্যে যে ভার্ব আছে এই ভার্বটা আমাদের কি করতে হবে? ভার্বটা সিঙ্গুলার করতে হবে, সিঙ্গুলার। এখন সিঙ্গুলার কোথায় আছে? সো ইচ মানে, এই ইচ মানে হচ্ছে প্রত্যেক। ইচ মানে কি? প্রত্যেক। অর্থাৎ আমরা এখানে বলতে পারি যে প্রতি যোগ এক, প্রত্যেককে আলাদা আলাদা করে বোঝাচ্ছে, ঠিক আছে, আলাদা আলাদা করে বোঝাচ্ছে। সো এখানে আমরা আর ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে, হ্যাভ ব্যবহার করা হয় প্লুরালের ক্ষেত্রে। ইজ অ্যাপিয়ারিং আর হ্যাজ অ্যাপিয়ার অ্যাট, শুধু অ্যাপিয়ারিং দিলে হবে না, টেস্টের ক্ষেত্রে অ্যাপিয়ার অ্যাট, ঠিক আছে, পরীক্ষা দেওয়ার ক্ষেত্রে আমাদের কি ব্যবহার করতে হবে? অ্যাপিয়ার অ্যাট, এই প্রিপোজিশন লাগবে। কি বললাম? প্রিপোজিশন লাগবে, অ্যাপিয়ার অ্যাট। সো অ্যাপিয়ার অ্যাট, সো অ্যান্সার হচ্ছে কি? হ্যাজ অ্যাপিয়ার অ্যাট। এরপরটা দেখি যে ইফ হিজ ফ্রেন্ডস, কি বলছে? ইফ হিজ ফ্রেন্ডস হ্যাড নট হেল্প হিম, যদি তার মানে বন্ধু তাকে সাহায্য না করে থাকতো। মূলত এই অংশটুকু দেখেই বোঝা যাচ্ছে এইটা হচ্ছে আমার কোন ফর্মে করা আছে, অর্থাৎ এতটুকু আমার কন্ডিশনাল। কোন কন্ডিশনাল? এইটা হচ্ছে থার্ড কন্ডিশনাল। কোন কন্ডিশনালে করা আছে? থার্ড কন্ডিশনাল। আর থার্ড কন্ডিশনাল হলে আমরা বুঝতে পারি যে এর পরেরটা কি করতে হবে? যে উড, কুড, এরপরে কি আছে? মাইট, উড কুড মাইট, এরপরে হ্যাভ বসে আমাদের বাক্যে কি করতে হয়? V3 করতে হয়। সো এখন আমরা যখন দেখতেছি তাহলে উড হ্যাভ টু ফাইন্ড, না, এরপরে মাইট হ্যাভ ডান, ঠিক আছে, মাইট হ্যাভ ডান, উড কুড মাইট, উড হ্যাভ ফাউন্ড, মাইট হ্যাভ ডান তো না, মানে বিষয় হইতেছে যে ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্প হিম আর ইফ ড্যাশ ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, ঠিক আছে।
এরপরে আছে মাইট নট হ্যাভ ডান, ঠিক আছে, আর উড হ্যাভ ফাউন্ড ইট রিয়েলি ডিফিকাল্ট, মানে এইটা সে খুঁজে পেত, কি করত, এটা সে আরিফ উড হ্যাভ ফাউন্ড, এটাকে সে খুঁজে পেত রিয়েলি ডিফিকাল্ট, অর্থাৎ এটা সে বুঝতে পারতো যে এটা তার জন্য কঠিন ছিল। সো আরিফ ইফ হিজ ফ্রেন্ড হ্যাড নট হেল্প হিম, যদি তাকে সাহায্য না করত, আরিফ উড হ্যাভ ফাউন্ড, এটাকে খুঁজে পেত ইট রিয়েলি ডিফিকাল্ট টু কমপ্লিট দ্য অ্যাসাইনমেন্ট, অর্থাৎ অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে, এটাকে বের করতে, সে হচ্ছিল কমপ্লিটটা মানে অ্যাসাইনমেন্টটা কমপ্লিট করতে, ঠিক আছে, সে এটাকে অনেক বেশি জটিল ভাবতো, ঠিক আছে, তার কাছে অনেক কঠিন মনে হইতো। সো এখানে ফাইন্ড থেকে উড হ্যাভ এর পরে আমাদের ফাইন্ড থেকে কি হয়েছে, ফাইন্ড এর পাস্ট ফর্ম হচ্ছে আমাদের কি ফাউন্ড, ফাইন্ড ফাউন্ড, এরপরটা হচ্ছে ফাউন্ড। এরপরটা যদি লক্ষ্য করি যে ডক্টর সাজেস্টেড দ্যাট, এই যে সাজেস্টেড, এই সাজেস্টেড কথাটার মানে হচ্ছে যখন সাজেস্টেড বলা হয় তখন এইখানে আমরা এইটা সাবজাংটিভ, ঠিক আছে, সাবজাংটিভ মোড, এই সাবজাংটিভ মোডের ক্ষেত্রে একটা জিনিস মাথায় রাখতে হবে যে সাজেস্ট, ওয়ার্ডার, ঠিক আছে, অ্যাডভাইস, 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 আস্ক, ঠিক আছে, এইগুলো ইটিসি, এগুলো মূলত হচ্ছে হলো যখন থাকে তখন এগুলো আসলে ইম্পারেটিভ সেন্টেন্সের মতো থাকে, হ্যাঁ, এবং সবচেয়ে বড় ব্যাপার এরপরে যদি দ্যাট থাকে এবং দ্যাটের পরে যেই সাবজেক্টই থাকুক না কেন, আমার ভার্বটাকে কি করতে হবে, ভার্বটাকে আমাদের বেস ফর্মে রাখতে হবে, বেস ফর্মে রাখতে হবে। হ্যাঁ, ডাক্তার সাজেস্ট করছে তাকে পেশেন্টকে ওজন কমাতে, তার মানে এখনো সে কাজটা করে নাই, কাজটা করবে। সো এই ক্ষেত্রে আমাদের এটা সবচেয়ে বড় ব্যাপার, এটাকে যদি আমি সিম্পল করি, তো সিম্পল করলে কি আসে, আগে আমরা কারেক্ট অ্যান্সারটা দেখে নিই কি আছে। হ্যাঁ, শুড লসিং না, মডাল অক্সিলারির পরে কখনো ভার্বের সাথে আইএনজি হইতে পারে না। এই লস শব্দের অর্থ হচ্ছে ক্ষতি করা, মানে ক্ষতি হওয়া, আর এই লস শব্দের অর্থ হচ্ছে কমানো, ঠিক আছে, উডের পরে ভার্বের সবসময় কি পরে বেস ফর্ম বসে। সো এই লস, দ্য পেশেন্ট লস ওয়েট, কি হবে, দ্য পেশেন্ট লস ওয়েট, কমাতে হবে, ঠিক আছে। সো এইটাকে যদি আমি সিম্পল সেন্টেন্সে করতে চাই, তাহলে সিম্পল সেন্টেন্সে করতে গেলে আমাদের কি করতে হবে, আমরা যদি এইভাবে লিখতে পারি যে দ্য ডক্টর সাজেস্টেড দ্য পেশেন্ট, the doctor suggested the patient to lose the weight, ক্লিয়ার। এইটা কিন্তু আমাদের এখন কি হয়ে গেল, এই যে টু লস, এখানে কিন্তু সিম্পল সেন্টেন্সে কিন্তু আমি ইনফিনিটিভ টু প্লাস V0 ব্যবহার করতে পারছি, কিন্তু যেহেতু এটা কমপ্লেক্সের তখন আমি এখানে আর টু নিয়ে আসতে পারতেছি না, ঠিক আছে, তখন আমাকে এখানে কি মূলত ভার্বের বেস ফর্ম ব্যবহার করতে হচ্ছে। সো এই জিনিসগুলো, এই অপশনগুলো যদি কারো অসুবিধা থাকে আমি বলবো মানে টপিকগুলোতে, এই টপিকগুলো আরেকবার রিভিশন দিয়ে দেওয়ার জন্য, কেমন? আচ্ছা, এরপরে আজকের ক্লাসটা এই পর্যন্তই। সো আজকে আমরা মডেল টেস্ট 7 শেষ করলাম, দেখা হচ্ছে মডেল টেস্ট 8 নিয়ে। তোমাদের যাদের 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 যেখানে যেখানে সমস্যা আছে তোমরা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাও, এবং তোমাদের যদি কোনো টপিকস নিয়ে জানার ইচ্ছা থাকে বা তোমাদের আরো কিছু মানে তোমাদের লাগে তাহলে অবশ্যই জানিও। সো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। আসসালামু আলাইকুম।